গতকাল অর্থাৎ 13ই ফেব্রুয়ারি 2026 তারিখে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। প্রভিশনাল অ্যাডমিট কার্ড ডাউনলোড করার বা যে ক্যান্ডিডেট যারা রয়েছে তারা ডাউনলোড করতে পারবে সেই মর্মেই এই নোটিশ। এখানে বলেছে কয়েকটা জায়গা খুব মানে দেখার মতন রয়েছে বা কয়েকটা জায়গা খুব বিশেষ করে নজর দেওয়ার মতন রয়েছে, সেই পার্টগুলোকে হাইলাইট করছি। তার আগে বলেছে কি যে বলেছে দিস ইজ নোটিফাইড ফর দ্য ইনফরমেশন অফ অল কনসার্নড দ্যাট দ্য প্রভিশনাল অ্যাডমিট কার্ড, সবার প্রথম কথা এটা হচ্ছে প্রভিশনাল অ্যাডমিট কার্ড ফর ক্যান্ডিডেটস অফ ফার্স্ট এসএলএসটি এনটিএস মানে নন টিচিং স্টাফ 2025 আর বিং আপলোডেড হেয়ার উইথ, মানে প্রভিশনাল অ্যাডমিট কার্ডটা আপলোড করে দেওয়া হয়েছে। দ্য অ্যাডমিট কার্ডস মে বি ডাউনলোডেড ফ্রম আওয়ার ওয়েবসাইট, ওল্ড ওয়েবসাইট যেটা রয়েছে সেখানে করা যাবে। আর কয়েকটা বিষয় খুব গুরুত্বের সাথে দেখতে হবে। তার মধ্যে এক নম্বরটা দেখো কি বলেছে। এক নম্বরটা বলেছে it has been observed that some candidates have incorrectly uploaded their region details which do not match their preferred areas। যে রিজনগুলো রয়েছে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের তো রিজনাল অফিসার্স রয়েছে, তার আন্ডারে কয়েকটা ডিস্ট্রিক্ট কিন্তু থাকে। এর আগে আমি রিজনাল নিয়ে একটা ভিডিও করেছিলাম যে কোন রিজনের আন্ডারে কোন কোন ডিস্ট্রিক্ট রয়েছে। তো এখানে বলেছে কিন্তু তারা দেখেছে যে কিছু ক্যান্ডিডেট ভুল করে বা ভুলবশত তাদের রিজনাল ডিটেলসটা ভুল দিয়েছে, which do not match their preferred areas, তারা যেই ডিস্ট্রিক্টে থাকছে সেই ডিস্ট্রিক্টের অনুপাতে তারা সেটা দেয়নি। Therefore such candidates will not be able to download their provisional admit cards unless they update the region apply for। অর্থাৎ আপডেট অপশন কিন্তু চলছে। দেখো খুব গুরুত্বের সঙ্গে করে তোমরা কিন্তু দেখবে, তোমরা আজকেই প্রভিশনাল অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে। যদি দেখো ডাউনলোড করতে পারছো না, তাহলে তোমরা আগে গিয়ে ওই এডিট অপশনে যাবে, তোমাদের ফর্মের এডিট অপশনে গিয়ে দেখবে যে তোমাদের সমস্ত ডিটেলস তোমরা ঠিকঠাক দিয়েছো কিনা, না হলে কিন্তু তোমাদেরকে অ্যাডমিটটা ডাউনলোড করতে দেবে না ওরা, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে রয়েছে দ্য দ্য ইনস্ট্রাকশনস গিভেন ইন দ্য প্রভিশনাল অ্যাডমিট কার্ডস আর ইম্পর্টেন্ট, প্লিজ গো থ্রু দেম ফর অ্যাভয়েডিং প্রবলেমস ইন দ্য এক্সামিনেশন হল, রিফিউজাল বাই দ্য ভেনিউ অথরিটি টু অ্যালাউ দ্য ক্যান্ডিডেটস টু অ্যাপিয়ার ফর দ্য এক্সামিনেশন। প্রভিশনাল অ্যাডমিট কার্ডটা প্রত্যেকে ডাউনলোড করে নাও, করে দেখো যে যা ইনফরমেশন রয়েছে ওখানে তোমার ইনফরমেশনের সঙ্গে সব ম্যাচ করছে কিনা, ভুলভ্রান্তি কিছু নেই তো, তাহলেই কিন্তু তোমরা কিন্তু এডিট করতে পারবে, তাছাড়া কিন্তু হবে না। ইট মে বি নোটেড দ্যাট ভেনিউ অথরিটি হ্যাজ দ্য রাইট টু ডিসঅ্যালাউ এনি ক্যান্ডিডেট টু অ্যাপিয়ার ফর দ্য এক্সামিনেশন ইফ দেয়ার ফটোগ্রাফ সিগনেচার আর মিসিং ফ্রম দ্য প্রভিশনাল অ্যাডমিট কার্ড অ্যান্ড অর মিসম্যাচড উইথ দ্য ক্যান্ডিডেটস অ্যাপিয়ারেন্স সিগনেচার অ্যাজ রিটেন অন দ্য ওয়েমার শিট। যদি কারোর ছবি না থাকে বা সিগনেচার ম্যাচ না করে তাহলে কিন্তু তাকে বাদ দিয়ে দেওয়া হবে। আচ্ছা, দ্য অ্যাডমিট কার্ডস আপলোডেড নাও আর অনলি প্রফেশনাল, বারবার কিন্তু তারা বলছে এটা কিন্তু প্রফেশনাল, এটা ফাইনাল অ্যাডমিট কার্ড নয়, অ্যান্ড ডাজ নট ইমপ্লাই ইন এনি ওয়ে দ্যাট দ্য এলিজিবিলিটি of the candidate has been accepted by the commission. Further eligibility checking will be conducted during physical online verification at the appropriate time right up to the counseling stage if the candidate succeeds in reaching that stage। বলছে এটা প্রভিশনাল, এটা কিন্তু পরবর্তীকালে আবার চেক করা হবে, যেটা বেসিক্যালি করা হয়ে থাকে, ঠিক আছে। তো আর যে 5 নম্বর পয়েন্টে বলেছে অল টেইন্টেড ক্যান্ডিডেটস, তাদেরও কিন্তু ওখানে বলা হয়েছে যে কিছু ক্যান্ডিডেটকে বাদ দেওয়া হয়েছে, irrespective of the teaching and non-teaching sector whose details have been uploaded in the commission's website from time to time are debarred from appearing in the examination. Some of such tainted candidates have been, এটা আমরা আলোচনা করলাম না, টেইন্টেড ক্যান্ডিডেটদের নাম বাদ দিয়েছে। তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা কি, সেটা তোমার প্রত্যেকেই নিজের নিজের ডিটেলসটা দিয়ে অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার আর ডেট অফ বার্থটা দেবে। রেজিস্ট্রেশন নাম্বার মানে কি, অ্যাপ্লিকেশন যখন করেছিল তখন ওখানে একটা নাম্বার জেনারেট হয়েছে, সেই নাম্বারটা দিয়ে তোমাদের ডেট অফ বার্থটা দিয়ে অ্যাডমিট কার্ডটা অবশ্যই আজকেই তোমরা ডাউনলোড করে নাও। ডাউনলোড করে নেওয়ার পরে তোমরা ভালো করে দেখে নাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি দেখছো যে ডাউনলোড করতে পারছো না, তাহলে তোমরা সরাসরি তোমাদের এডিট অপশনে যাবে, এডিট অপশনে গিয়ে দেখবে তোমাদের রিজনাল অফিসটা ঠিক আছে কিনা, রিজনটা তোমরা ঠিক দিয়েছো কিনা, ঠিক আছে। তো এই ইনফরমেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, না হলে কিন্তু পরবর্তীকালে পরীক্ষা বসতে পারবে না। তো যারা যারা এটা করছো বা যারা যারা করেনি প্রত্যেককে এটা কিন্তু শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকে জানতে পারে, ঠিক আছে। আর যে কোনো আপডেট পেলে আমি কিন্তু সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।